নমস্কার। কেমন আছেন সবাই? বাঙাল বাড়ির হেসেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো চিংড়ি পোলাও। অসাধারণ খেতে এই চিংড়ি পোলাও আমি ঠিক কিভাবে রান্না করলাম সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি গোবিন্দভোগ চাল। এখন আমি এই চালটিকে 4-5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। আমার চাল ধোয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব। এরপরে আমি আধা ঘন্টা মতো এই চালটিকে ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 5 থেকে 7 মিনিট ভাজলেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। চিংড়ি মাছ বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়, তাই বেশি চিংড়ি মাছ ভাজার কোনো দরকার নেই। বেশ 5 থেকে 7 মিনিট ভাজলেই হয়ে যায়। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এটিকে একটা পাত্রে তুলে নেব। আমার সমস্ত মাছ তোলা হয়ে গেছে। এখন আমি যে চালটি ভিজিয়ে রেখেছিলাম সেটি থেকে জল ঝরিয়ে নেব। আমার জল ঝরানো হয়ে গেছে। এখানে যে মাছ ভাজার পরে তেলটি রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর ফোড়নে দিয়ে দিলাম কিছু দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটি সামান্য নাড়িয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো আর থেতো করা কিছু রসুন। এখন এটিকে আমি 7 থেকে 10 মিনিট ভেজে নেব। আমার এগুলি ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাজু আর কিশমিশ। এখন এটিকেও আমি 2 মিনিট মতো ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটিকেও আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য সাজিরে। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় সামান্য জল দিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আমি সামান্য জল দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখন আমি গ্যাসের আঁচটাকে সিমে রেখে টক দইটিকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজানো চালগুলিকে। এখন মশলার সঙ্গে চালগুলিকে 10 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল।
এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল ব্যবহার করলে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে চালের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটিকেও আমি ভালো করে চালের সঙ্গে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে আমি আবারও 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরেই পরিবেশন করব গরম গরম চিংড়ি পোলাও। এটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই